নওগাঁর ইফতেদায়ী মাদ্রাসার জমি হস্তান্তরের টালবাহানা ও মারপিটের অভিযোগ উঠেছে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন সন্দিয়াতে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে বিস্তারিত। গত শুক্রবার সকাল 7টার সময় মাদ্রাসা কমিটির 6-7 জন সহ স্থানীয় গ্রামের লোকজন সহ মাদ্রাসার জমি উদ্ধারের জন্য ও মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করতে গেলে বিবাদীগণ হঠাৎ করে তাদের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি মারধর শুরু করে। এক পর্যায়ে দুলালকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। দুলালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুর রহমান বলেন, ঘটনার দিন আমরা মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে আক্রমণ করে এবং মাদ্রাসার জমি ফেরত দিব না বলে জানান। গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ বাবু, পিতা মন্ডল আলী, পারুল বেগম, বিথি আক্তার, লাকি আক্তার, স্বামী খায়রুল, সুমি মোকসেদ আলী, খায়রুল ইসলাম উভয়ের পিতা মন্ডল শেখ এদের সাথে আশার জমি নিয়ে বহু বছর থেকে বিরোধ চলে আসছিল। মাদ্রাসার 4.5 শতক জমি প্রায় 20 বছর ধরে জোরপূর্বক দখল করে আসছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ এবং প্রতিনিধিগণ একাধিকবার মীমাংসার চেষ্টা করলে তারা মাদ্রাসাকে কোনো জমি দিবে না বলে জানান। দুবলহাটি ইউনিয়ন সলিয়ার ফারুক হোসেন বলেন, মাদ্রাসার কমিটির সভাপতি হতে না পেরে জমিটি জোরপূর্বক দখল করে। নওগাঁ মডেল থানার ওসি নুরি আলম সিদ্দিকী বলেন, মাদ্রাসার বিষয়ের একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমার গ্রামে সোনালিয়া গ্রামে একটা ইফতেদায়ী মাদ্রাসা আছে, যে মাদ্রাসা আওয়ামী লীগ আমলের একজন সাবেক মেম্বার আমার দুজন শ্রদ্ধেয় শিক্ষক যেটা বলে গেল, তাদের হুমকিকালির কারণে তারা জোর দখল করে মাদ্রাসার কমিটিতে থাকতে চায়। তারা দেয় নাই বিধায় তাদের যানবাহনের তাদেরকে হুমকি দেওয়ার কারণে তারা আজকে 4টা বছর থেকে প্রতিষ্ঠানটা আবার বন্ধ আছে। ওই প্রতিষ্ঠানটা এবং পাশে প্রায় 7 শতক জমি তারা একটা ইন্ধন দিয়ে মস্তুল নামের একজন ব্যক্তি যে জবরদখল করে খাচ্ছে প্রায় 21-20 বছর থেকে। তো আমরা বারংবার তাদেরকে বলছি, তারাও যেহেতু আমাদের প্রতিবেশী, যে আপনারা আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন, আমরা প্রতিষ্ঠানটা চালু করি, আমাদের জমিটা বের করে দেন, আমাদের এই প্রতিষ্ঠানটা তো এইভাবে রাখার জন্য সবাই করেন। তারপরে গ্রামে 2 গ্রাম 3 গ্রামের মানুষ বসে কয়েকবার আমরা বারংবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য। বিগত ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান, আলামিন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি 1999 সাল থেকে মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। তো স্যার, আমার বক্তব্য যেখানে আমি স্বয়ং জানি যে ধর্মীয় প্রতিষ্ঠানের জমা জমি বা কোনো জিনিসপত্র দূর করে রাখা যায় না। তো ওনাকে ওই গ্রামে অনেক যারা গণ্যমান্য ভালো লোক তারা ওদের সঙ্গে শেয়ার করে দিতে চায়, কিন্তু তারা বের করে দিতে চায় না। তো আমার যারা মাদ্রাসার দরদি, দিন ইসলামের দরদি, তারা আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। 1994 সাল থেকে আমি ওই প্রতিষ্ঠানের সাথে শিক্ষকতার সাথে জড়িত আছি। হঠাৎ করে এইভাবে চলতে চলতে 21 সালের দিকে তারা কমিটি গঠন করার নামে আমার বাসায় আসে তারা হুমকিগালি করে। জাকির হোসেন আর ইংরেজ এরা আমার বাসায় আসার পর আমার বলে, ভাই আপনারা যে কমিটি থাকতে চাচ্ছে সে কমিটি তো আপনারা আওতায় করতেছেন না, আপনারা বাচ্চাদের অভিভাবক না, আপনার দাদাও না, আপনার কোনো এই প্রতিষ্ঠাতাও নাই।